ফেনীর সোনাগাজীতে র্যাবের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নতুন ঘর উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০১৬ সালের ২৫ জুন রাতে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছিলেন যুবদল নেতা মাসুদ। তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। আগামীকাল ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে নবনির্মিত এই ঘরটি। এই ঘরের ব্যাপারে আমরা অনেক চাপের মুখে ছিলাম। হাইনা সরকারের আমলে এটা উদ্বোধন করার কথা ছিল, আমাদের মেজবা ভাইও এটার সাথে জড়িত ছিল। তখন আমাদের উপর প্রচন্ড চাপ ছিল, আমাদের পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে পুলিশ দিয়া। ২-৩ দিন আমরা বাড়ি থেকে বাড়িতে পারি নাই। এটা তো আনন্দ কেমন লাগছে এটা আর বাসায় প্রকাশ করার মতো না। তবে আমাদের বাড়িতে সবাই আসতেছে, কেন্দ্রীয় লিডাররা আসতেছে, জেলার লিডাররা আসতেছে, উপজেলার লিডাররা আসতেছে, আমাদের থেকে অনেক আনন্দ লাগতেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল এবং স্থানীয় নেতারা। ২০১৬ সালে মাসুদকে প্রথমে চট্টগ্রাম থেকে গুম করে তাকে কয়েকদিন গুম করে রাখার পরে তাকে হত্যা করে র্যাব। সেই র্যাব হত্যা করার পরে শুধু ক্ষান্ত হয় নাই, এই পরিবারকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তার পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যখন মাসুদের জন্য একটি ঘর উপহার দিবেন বলেছেন, আমরা যখন এখানে এসেছি সেই সময় আমাদেরকে অনেক বাধা বিপত্তি হয়েছে। আমাদের এখানে ঘর করতে আমরা যখন মিস্টার ভাই আমাদের উপজেলা বিএনপি তখন ফসা সংবাদক ছিলেন, সমীর ভাই ছিলেন বিএনপি নেতা, আমাদেরকে অনেক বাধা দিয়েছেন, অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে। শুধু এ পরিবার নয়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের গণ আন্দোলনের শহীদ পরিবারের মাঝেও আর্থিক অনুদান দেওয়া হবে। ঠিক শুনেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপীড়িত, নির্যাতিত এবং গুম খুন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি সংগঠন করেছেন, সেটি আমরা বিএনপি পরিবার। সেই সংগঠনের মূল কাজ হচ্ছে নিপীড়িত, নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের যে সমস্যা আছে সেটা নিরসনের চেষ্টা করা। আমরা যখন জানতে পেরেছি যে তার পরিবারে মাথা গোঁজার ঠাঁই নেই, বিষয়টা আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবগত করেছি। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে শহীদ মাসুদের পরিবারকে এই ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আজকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিএনপি যে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে তা প্রশংসার দাবিদার বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।